পবিত্র ঈদুল আজহার আজ তৃতীয় দিন। ঈদের ছুটিতে এখনও মানুষ, তবে ফিরতে শুরু করবেন আজ এবং আগামীকাল দুদিন কিন্তু মানুষ আসলে ফিরবেন, এমনটাই কিন্তু স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করেছি। তবে আজ ঈদের তৃতীয় দিনে ঢাকার যান চলাচলের অবস্থা যদি বলা যায়, সকাল থেকেই গত দুদিনের তুলনায় বেড়েছে যান চলাচল, এবং যেমনটি সিএনজির পরিমাণ গতকালের থেকে আজকে কিন্তু আরও বেড়েছে, এবং গণপরিবহন গতকালের তুলনায় আজও কিন্তু আসলে গণপরিবহনের সংখ্যাও বেড়েছে। তারপরও সড়ক কিন্তু অনেকটাই ফাঁকা দেখা গেলেও সড়কে যান চলাচল বেড়েছে। যদি বলা যায়, আমরা কিছুক্ষণ আগে আমরা বাংলা মোটর এই মুহূর্তে রয়েছি, তারপর আমরা ফার্মগেট দেখেছি, গুলিস্তান লক্ষ্য করেছি। ঠিক এভাবেই আসলে এখনও সড়কে যান চলাচলগুলো করছে। তবে বেশিরভাগ সড়কও যদি বলা যায় স্বাভাবিকভাবে এখনও তার যে স্বাভাবিক চরিত্রে সেটি কিন্তু এখনও ফিরেনি। তবে যেমনটি দেখছেন যে সড়কে যান চলাচলের সড়কে যান চলাচল কিন্তু মানুষ আসলে অনেকটা বেরোতে, যদিও এখন পর্যন্ত আসলে দোকানপাট তেমনভাবে খুলেনি, যে কারণে মানুষের উপস্থিতি এখনও চোখে পড়ার মতো বাড়ছে না। তবে যেটি বলা যায়, গেল দুদিনের তুলনায় আজ ঈদের তৃতীয় দিন উপলক্ষে পর্যন্ত কিন্তু তার পরিমাণটা আসলে বেড়েছে। আমরা যদি দেখাতে চাই, শাহবাগ অভিমুখে যে সড়কটি গিয়েছে ঠিক বিপরীতেটি কিন্তু আসলে ফার্মগেট কারণ বাজার অভিমুখে গিয়েছে। এই সড়কটি জুড়ে অন্যান্য সময় তীব্র যানজট লেগেই থাকতো, তবে আজ সেই যানজট নেই। তবে ঈদের ছুটিতে মানুষ যখন ঢাকা ছেড়েছে ঈদ উদযাপন করতে পরিবারের সঙ্গে, তখন অনেকেই আসলে রাজধানীতেও থেকে গেছেন। যারা ঢাকায় থাকেন তারা ঢাকায় ঈদ করেছেন। এই সংখ্যাটি কিন্তু বেশ ভালো পরিমাণে রয়েছেন, যেগুলো আমরা লক্ষ্য করছি বিনোদন কেন্দ্রগুলোতে গেলে তার উপস্থিতি কিন্তু আসলে লক্ষ্য করা গিয়েছে। এছাড়া যদি বলা যায়, মানুষ যারা ঢাকায় রয়েছেন তারা কিন্তু এখন আসলে দোকানপাটগুলোতে যাচ্ছে, পরিবার নিয়ে ঘুরছে। এখন যারা এই মুহূর্তে ঢাকায় রয়েছে, যেহেতু অফিস আদালত সকল কিছু বন্ধ, তারা মূলত পরিবারকে সময় নিয়ে পরিবারকে ঘুরছে, এবং বিকেল বাড়লেই এই সড়কে মানুষের উপস্থিতি কিন্তু বাড়ছে। বিশেষ করে বিনোদন কেন্দ্র অভিমুখে কিন্তু মানুষের যে যাতায়াত সেটি কিন্তু লক্ষ্য করা যায়। কেননা এই মুহূর্তে ঈদের ছুটিতে কিন্তু সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সব কিন্তু আসলে বন্ধ রয়েছে। কেবলমাত্র কিছু এলাকা ভিত্তিক মুদি দোকান, ঔষধের দোকান এগুলো খোলা থাকলেও বেশিরভাগ দোকান বন্ধ, এবং সড়কে গণপরিবহন কিন্তু অনেকটাই কম। তারপরেও আজ কিন্তু ঈদের তৃতীয় দিন এসে কিছু গণপরিবহন কিন্তু আসলে যুক্ত হয়েছে, যেমনটি আপনারা দেখেছেন, লাইভই সরাসরি দেখার চেষ্টা করেছিলাম। তবে এই মুহূর্তে যারা সড়কে রয়েছেন তারা মূলত ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি এবং সিএনজি সেই গাড়িগুলো নিয়ে কিন্তু আসলে চলাচল করছে, এবং যারা আছেন বেশিরভাগই আসলে পরিবারের স্বজনদের নিয়ে, আত্মীয়দের নিয়ে তারা বিনোদন কেন্দ্রগুলোতে পাড়ি জমাচ্ছেন, সেখানে এই ছুটিটি কাজে লাগানোর জন্য, পরিবারের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম বাংলা মোটর এলাকা থেকে, এবং একই চিত্র পুরো ঢাকার কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই অবস্থায় যখন ঈদের ছুটিতে নগরবাসী, যেমন 5 তারিখ থেকে 4 তারিখ থেকে 5 তারিখ ঢাকা কিন্তু অনেক মানুষ ছেড়ে গিয়েছে। বিশেষ করে 6 তারিখে ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু আসলে মানুষ ঢাকা ছেড়েছে, এমনকি 7 তারিখেও কিন্তু মানুষ ঢাকা ছেড়েছে। এই কারণে মানুষের কিন্তু এক ধরনের তীব্র যানজট তৈরি হয়েছিল সড়কগুলোতে, যেখানে মানুষ ঘরে ফিরতে বা বাড়ি ফিরতে তারা ঢাকা ছেড়েছেন। এইদিকে ঈদের দিনে মেট্রো রেল বন্ধ থাকলেও আজ ঈদের পর দিন থেকেই মেট্রো রেল চালু হয়ে যায়। দ্বিতীয় দিন গতকাল থেকে কিন্তু মেট্রো রেল চালু হয়েছে, এবং পুরো দমে প্রথম অবস্থায় কিন্তু মানুষের সকাল দিকে উপস্থিতি কম থাকলেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেট্রো রেলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, এবং প্রত্যেকেই অধিকাংশই কিন্তু আসলে বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছিল। বিশেষ করে মিরপুরের চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, আগারগাঁও এই জায়গাগুলোতে কিন্তু আসলে মানুষের প্রচণ্ড রকমের ভিড় ছিল, এবং সেই ভিড় থাকার কারণে আমরা লক্ষ্য করছি মেট্রো রেলেও কিন্তু এক ধরনের বাড়তি চাপ ছিল, যা বোঝার উপায় ছিল না বিকেল দিকে আসলে স্বাভাবিক সময়ের মেট্রো রেল চলছে দুঃখিত নাকি ঈদের দিনে। তবে আজও মেট্রো রেল চলছে, স্বাভাবিক নিয়মে সেই মেট্রো রেল চলছে, এবং মানুষের উপস্থিতি রয়েছে। আমরা সরাসরি রয়েছিলাম বাংলা মোটর থেকে। দর্শক, এই ছিল দেশ রূপান্তর লাইভে আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।